জীবনের প্রথমবার ভোর ৫টার সময় উঠে মাছের আড়তে গেছি, তাও আবার মাছ কিনতে। এমনিতেই তো সকালে উঠি না, তার উপর আবার আজকে ভোরবেলায় বাজারে গেছি। সবাই তো দেখে অবাক হবেই। তো আসল কথা হলো রাতে ঘুমোইনি। তারপরে সকালবেলা বর এক জায়গায় যাবো বলছিল, তাই বর বলল চলো একটু বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাকে রেখে চলে যাবো। বাজার থেকে এসে তারপরে আমি ঘুমোবো, তাই জন্য আমিও চলে গেলাম বাজারে। আর আমাদের ফ্ল্যাটের পাশেই মাছের আড়ত আছে, আমি অনেকবার দেখেছি, কোনোদিন কিনতে আসিনি। আর এই দেখো পুরো জল জল রাস্তা, মানে বুঝতেই পারছো মাছের আড়ত চলে এসেছি। আমি তো তেমন মাছ চিনিই না, ২-৩টেই মাছ চিনি যেগুলো আমি খেয়েছি কিছুদিন আগে। আর আমার বর তো খায়ও না, তেমন জানেও না, তাই জন্য দুজনেই কিছু জানতাম না। তাই যার কাছে মাছ নিয়ে আমি তার কাছে চলে এলাম, কিন্তু সে এখনো বসেনি, তাই জন্য চলে এলাম এটিএম এ। আর এটিএম এ এটা দেখে তো আমি অবাক, পুরো মেশিন পুড়ে গেছে। ভেতরে টাকা থাকলে হয়তো টাকাগুলো হয়তো পুড়ে গেছে। তো যাই হোক, তারপরে ওখানকে টাকা তুলে চলে আসি মাছের আড়তেই। ভাবছিলাম ওখান থেকেই কিনবো, কিন্তু এখানে না 2 কেজি 3 কেজির নিচেই দিচ্ছেই না কোনো মাছ। আর আমার বর খাই না, আমি এত মাছ নিয়ে কি করবো, তাই নিয়ে নিয়েছিলাম চিংড়ি। এখান থেকে 1 কেজি, আর অন্যগুলো কম দিচ্ছিল না। আর তারা কেটেও দেবে না, আমি তো মাছ কাটতেও পারি না, তাই জন্য চলে এলাম নর্মাল দোকানে। আড়তের পাশে এই দোকানগুলো বসে। আমি প্রথমে যে মাছগুলো খাই সেটা নিয়ে নিলাম, সেটা আমাকে কেটেও দিল। আর এই মাছটা দেখে তো আমি আর বড় অবাক, এটা লাল লাল কি মাছ। এই মাছ কিন্তু আমি কোনোদিন আগে খাইও নি, আর কি মাছের নাম আমি জানিও না। আর এখানে না অনেক ইলিশ মাছ ছিল। এখানে দেখবে এই যে চকচক করছে উপরের ইলিশটা, এটা হলো বাংলাদেশের ইলিশ। তারপরে যে মাছের ইলিশ গুলো দেখতে পাচ্ছ, মাঝে এগুলো হলো কোলাঘাটের, আর এগুলো হলো দীঘার। মানে সব জায়গাটা আলাদা আলাদা ইলিশ। আর ইলিশ গুলো নাকি দেখতে একটু আলাদাও লাগে, আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝলে কমেন্ট করবে। তারপরে বড় আমি চলে এসেছিলাম সকালে নাস্তা করার জন্য একটা পরোটার দোকানে, কিন্তু এখানে পরোটা এখনো তৈরিই হয়নি। মানে এত সকালেই এসেছি যে পরোটা এখনো তৈরিই হয়নি, তাই জন্য আমি আর বর বাড়ি আসছিলাম। আর আসার পথে আমি যে ফুলের দোকান থেকে ফুল নেই, সেই কাকুর দোকান খুলে দিয়েছিল, তাই বড় আমাকে এখন ফুল কিনে দিচ্ছে। সেই ফুলটা নিয়ে চলে আসি বাড়িতে।